তো এই যে ছবি অঙ্কন, এটা কাল হাসরের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তারকে রু দেওয়ার জন্য বলা হবে, কিন্তু রু দিতে পারবেন না। জি না। এই জন্য এই ছবি অঙ্কন করার থেকে অহেতুক যেহেতু কাজ, যেমন কিছু কাজ আছে মানুষ অহেতুক করে, যেমন আমি কথার কথা অনেক সময় বলেও থাকি যে মানুষ ওই হাঁটু উদাম করে না, হাঁটু উদাম করলে এটার মধ্যে কোনো মজা নাই, শুধু অহেতুক গুণা। যেমন কিছু গুণা আছে যে মজাও আছে আবার গুণা আছে, যেমন পর নারী দেখতে এটার ভিতরে একটা মজা আছে, গুণাটা হইলেও যে একটা মজা আছে, কিন্তু হাঁটু উদাম করলো এটার মধ্যে কি মজাটা আছে? একটা মজা আছে। গরমের দিনে যখন হাঁটুটা উদাম করবো তো এখানে একটু আলু বাতাস লাগবো, ঠান্ডা লাগবে, ঠান্ডা অনুভব করবো না। এটা তো আলু বাতাস লাগলেও তো এটা তেমন এত মজাদায়ক না যে ওইটা ফরজ তরক করে যে মজাটা আর আমারও বেশি। আপনি যদি বাতাস খান, আগুনের কি আপনি তাপ নেন, আগুনের তাপ নিলে তো সমস্ত শরীরে আগুনে যাচ্ছে না, হাতে তাপ নেন, হাতে তাপে সমস্ত শরীরে যায়। আপনি ঠান্ডা নিতে চান, মাথায় ফ্যান দিলে সারা শরীর ঠান্ডা হবে। তাহলে আপনি যদি ফ্যান চালান বা কোনো বাতাসে বসেন, আপনার হাঁটু তো উদাম করার দরকার নেই, আপনি শরীর ঠান্ডা হবে না। আমরা একটা রাখলে তো আমরা বেশি শিক্ষিত না। যেমন আপনি প্রথমে বলছেন যে এটা আমি মানুষ অঙ্কন করতে পারি, আমি তো এখানে ব্যাপারটা হয়েছে আর কেজিটা পাইছি আস্তে 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 কথা বলতেছে আর এটা অঙ্কন করতে। আসলে এটার উপর থেকে যে পাপ আছে এই শিক্ষাটা অনেকেরই নেই, আমার নিজেরও নাই। এই জন্য আমি এটা আকৃতি ধারণ করছি একটা মানুষকে। এটার ভিতরে আপনি যে হাদিসটা বললেন যে আল্লাহ তাআলা বলবেন আত্মা দেওয়ার জন্য, আত্মা দেওয়া তো মানুষের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। তো আমি ওয়াহিদকে দেখিয়া এই একটা গুণার একটা কাজ করছি, একটা গুণা হওয়ার মতো একটা কাজ আমি করছি, বুঝলেন? এই সমস্ত পাপগুলা। আর যেমন হাঁটু উদাম করা, আমরা এই যে একানো বসে যায় খামাকা হাঁটু উদাম করতেছে, এটা পাপ হইতেছে নাকি না হইতেছে আমরা কোনো গ্যারাজ্যই করি না। যদিও বা এখানে আমরা অল্প সময় আলোচনা করলাম, সেখানে আমরা একটা বিশাল মাত্রা ফল হলো যে ছবি অঙ্কন করার থেকে বিরত থাকা না, প্রয়োজন ছাড়া ছবি তোলা যাবে না। প্রয়োজন যদি পরে যে হজে যাবে, বিদেশ যাবে, তাহলে সে ছবি তুলতে পারে। আবার প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গ, যে প্রকৃতি, যে সমস্ত দৃশ্য, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, এই সমস্ত ছবি অঙ্কন করলে কোনো অসুবিধা নেই। এগুলো ছবি জীবের ছবি অঙ্কন করা যাবে, জীবের ছবি অঙ্কন করা যাবে। আসলে জীবের ছবিগুলো যে অঙ্কন করা যায় না, এটা যে পাপ, এটা আমি মনে করি যে অনেকেই হয়তো বা জানে না, অনেকেই জানে না। আমি অনেক মানুষকে দেখছি তারা আর্টিস্ট করে জীবের ছবি, কুকুরের ছবি, গরুর ছবি, মানুষের ছবি, তারপরে পাখির ছবি। অহেতুকভাবে এই সমস্ত জিনিসগুলো আর্ট করলে বা আকৃতি করলে কি এটি পাপ হবে? হ্যাঁ, অহেতুক যে জিনিস ছবি এবং কুকুরের ব্যাপারে বলা হয়েছে যে ওই মানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এবং কাল হাসরের ময়দানে কঠিন শাস্তি হবে যারা ছবি অঙ্কন করে তাদের ব্যাপার।